হারাম প্রেমের অফার করেছে, অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে, তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে, সে সেই প্রস্তাব লোভনীয়, অভিজাত, সুন্দরী, উচ্চবংশীয়, ভালো ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও, আল্লাহ অবধারিত গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, সবাই মিথ্যা হতে পারে, আল্লাহর ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে, আমার জীবন এই ধ্বংস হবে, আখিরাত তো বহুত পরে, এই হারামের সাথে যদি সংশ্লেষ হয়, সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনকে জাহান্নামে পরিণত করে দিবেন। হারামের যে আযাব, হারামের আযাব শুধু মৃত্যুর পরে নয়, দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, হারাম অফার পাওয়ার পর যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি তোমার হারাম এই প্রস্তাবকে, হারাম এই অফারকে আমি গ্রহণ করতে পারলাম না, সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে, আশ্রয় পাবে, যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না, তাদের মধ্য থেকে এই যুবক, যেই যুবক হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন।